নমস্কার, আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। আপনারা ভালো থাকুন। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে বা দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। সরাসরি চলে যাব কোন গ্রহ কোথায় অবস্থান করছেন, কোন রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কর্কটে হচ্ছে বুধ, সিংহ রাশিতে রবি এবং চন্দ্র দুজনেই একই নক্ষত্রে। তাই এই দিন অমাবস্যায় চন্দ্রের আজ কোনো রকম প্রতিচ্ছবি দেখা যাবে না, তার আলো দেখা যাবে না। তাই ঘন অন্ধকারাচ্ছন্ন অমাবস্যা। আজ অমাবস্যায় কিন্তু কৌশিকী অমাবস্যা, বিরাট পুণ্যের দিন, বিরাট কৃপার দিন। আপনারা দেখে নেবেন কৌশিকী অমাবস্যাকে নিয়ে আমার ভিডিও, সেখানে কি করলে আপনারা লাভবান হবেন, লাভবান হওয়ার সুযোগ এগুলো। কিন্তু ঈশ্বর আসেন আমাদেরকে কৃপা এবং সুযোগ দিতে, আশীর্বাদ দিতে, সেগুলো দেখে নেবেন। যাই হোক, এবারে চলে আসি পরের রাশি। কন্যা রাশিতে বসে আছে শুক্র এবং কেতু। কুম্ভে বসে আছে বক্রী শনি, রাহু যথারীতি মিনে বসে আছে। রাশির মেষ রাশি থেকে শুরু করব কন্যা রাশি পর্যন্ত। তার আগে আপনাদেরকে রাহুকাল সময়ের কথা বলে দিই। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন বা অনেকে আগের থেকে জানেন। এখনকার দর্শকবৃন্দরা, শ্রোতাবৃন্দরা অনেক অ্যাডভান্স, তারা অনেক খবর রাখেন। কিন্তু যারা খবর রাখেন না বা যাদের জানা নেই সময়টা, সেটা বলে দেবো। এই রাহুকালে অবশ্যই করে কেউ কোনো ধরনের শুভ কাজ করবেন না। জ্যোতিষ মতে কোনো শুভ কাজ করা এই সময়ে নিষিদ্ধ। তাই এই সময়ে কোনো শুভ জিনিস কিনবেন না। কোনো ধরনের গয়না কেনা, গড়ানো শাড়ি কেনা বা পোশাক পরিচ্ছদ কেনা বা কোনো ভালো উদ্দেশ্যে যাওয়া, মন ঠিক করার উদ্দেশ্যে যাওয়া, ভ্রমণ করা, কাউকে কথা দেওয়া, ঋণ নেওয়া, পরিশোধ করা, নানা রকম এইসব শুভ জিনিসের ক্ষেত্রে জ্যোতিষ মতে বিধিনিষেধ আছে। তাই সেগুলোকে মেনে চললেই ভালো হয়। রাহুকালের সময়টা জানিয়ে দিই। সকাল 7:41 থেকে 9:16 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। কোনো কথা আর না বাড়িয়ে এবারে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন টেনশনের দিন। কি টেনশন? টেনশনটা হচ্ছে যে আজকের একটা শুভ দিনে এই মেষ রাশির জাতক জাতিকারা বহুদিন ভুগেছে, তারা এখন অনেকেই চিন্তা করবেন, সবাই নয় অনেকেই চিন্তা করবেন যে আজকের দিন, এই শুভ দিনে কি করলে ভালো হওয়া যায়, আরও ভালো জীবন আমাদের যাতে ভালো হয়, যেন সাফল্য আসে জীবনে, সেই সব নিয়ে হয় তারা কাজ করবেন, নালে কারো কাছ থেকে শুনে জেনে, তার যে কাছাকাছি এরকম ধরনের মানুষ আছেন যে তাকে অবহিত করতে পারবেন কৌশিকী অমাবস্যা সম্বন্ধে, সেই নিয়ে কিন্তু আজকে তার দিনটা মোটামুটি কাটবে। এবারে তার আর্থিক ব্যাপার, মানসিক ব্যাপারে চিন্তা থাকবে, আর্থিক ব্যাপার, অর্থ আসবে কিনা। দেখুন, পরিষ্কার বলো, অর্থ হয় আসবে না, নালে এলে সেটা ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ আপনার জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু হবে না। বোঝা গেল? যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে আলাদা, এটা বারবার বলছি, কারণ তাদের তো ধরা বাঁধা মায়না, প্রতিদিনের তাদের হিসেব নেই, তাদের মাসিক মায়না। সে প্রাইভেট জব হোক আর আপনার
পার্মানেন্ট সার্ভিস হোক। তো আর্থিক দিক কিন্তু আপনার এরকমভাবেই থাকবে আজকের দিনটা। ব্যবসার দিক, আজকে নিশ্চয়ই করে ব্যবসা কেউ শুরু করবে না, এবং ব্যবসার সময়টা কিন্তু আজকের দিনের জন্য শুভও নয়। বিশেষ করে যাদের এই মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি আমি, তাদের যদি রবি এবং চন্দ্র মেষ রাশিতে জন্মের সময় থাকে, বা সপ্তমে থাকে, পঞ্চমে থাকে, একাদশে থাকে, ভাগ্যস্থানে নবমে থাকে, তাহলে কিন্তু, এবং চতুর্থ স্থানেও যদি এরকম রবিচন্দ্র একসঙ্গে জন্মের সময় থেকে থাকে, অর্থাৎ অমাবস্যায় জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না। কারণ অন্ধকারে মানুষ কিন্তু ভালো কাজ করতে পারে না। অন্ধকার জীবনটা, অন্ধকারের জায়গায় আলোয় নিয়ে আসতে কী করতে হবে কৌশিকী অমাবস্যায় আমি বলে দিয়েছি, ঠিক আছে? সেগুলো জেনে নেবেন, দেখে নেবেন। একটা কথা হচ্ছে যে এদের কর্মর জায়গাটা কীরকম। আজকের দিনে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের জন্য কিন্তু সুবিধের নয়, কারণ দশমের অধিপতি গ্রহ শনি, সেই শনি বসে আছে কোথায়? তার দ্বিতীয়, অর্থাৎ আপনার রাশি থেকে হচ্ছে একাদশ হচ্ছে বাদক ঘর। তাই আপনার মনের মতন করে কোনো কিছু এই সময়তে পাবেন না, এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে চলতে হবে। তবে আগের থেকে দিনকে দিন উন্নতি হচ্ছে, প্রতিদিন তো আর হবে না। এইগুলো আস্তে 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 কাটতে কাটতে তখন দেখা যাবে যে প্রতিদিনই হচ্ছে। অনেকের ঘন্টায় ঘন্টাও হতে পারে, এবেলা ওবেলাতেও হতে পারে, দিনে দিনে হতে পারে, বা সপ্তাহে কয়েকটা দিনের মধ্যে হতে পারে। এরকমভাবে আপনাদের কিন্তু সাফল্য জীবনে আসবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের দিন মোটেই ভালো না। বৃহস্পতি দ্বিতীয় বসে আছে। বৃহস্পতি পুত্রকারক গ্রহ, ধনকারক গ্রহ, কিন্তু এই সময়তে তার কিছু করার থাকে না। কারণ হচ্ছে গিয়ে পঞ্চম জায়গাটা হচ্ছে সন্তানের জায়গা, সেখানে রবি এবং চন্দ্র একসঙ্গে বসে অমাবস্যা যোগ তৈরি করেছে। তাই আজকের দিনটা উপযুক্ত নয় কোনো সুখবরের জন্যে। যাদের এরকমটা জন্মছকে নেই, রবি ভালো জায়গায় আছে, চন্দ্র ভালো জায়গায় আছে, তাদের ক্ষেত্রে কিছু হেরফের হবেই হবে, এবং ভালোর দিকে যাবে, বা এর থেকে কিছু কম হবে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন এবং প্রেম ছাড়া কিছুই চলে না। একদিকের প্রেম হচ্ছে আপনার একজন পুরুষ একজন নারীকে প্রেম করেন, একজন নারী একজন পুরুষকে প্রেম করেন। আবার ঐশ্বরিক প্রেম আছে, সাংসারিক প্রেম আছে, বস্তুগত প্রেম আছে, শিল্পগত প্রেম আছে, নানা রকম প্রেম আছে। তো প্রেমের ক্ষেত্রে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের একে অপরকে না হলে বাঁচি না, সেই প্রেম হচ্ছে গিয়ে আমাদের নারী পুরুষের প্রেম। সেখানে কিন্তু আজকের দিনটা শুভ নয়, এবং বৈবাহিক জীবনও কিন্তু খুব একটা সুবিধের নয়। আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি আজকের দিনে কিন্তু কিছু ভালো ফল এই বৃষ রাশিদের ক্ষেত্রে দিতে পারে। আর্থিক দিক থেকে কিছু না কিছু তাদের সুবিধা হবে। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ থাকবে। কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা হবে না, তবে একদমই যে খারাপ তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। সেই জন্যে যদি বেশি পার্সেন্টেজ খারাপ হয় তাহলে আমরা খারাপ বলে থাকি, কিন্তু সামান্য শুভ, বেশিরভাগ খারাপ, এটাই বলা রইল। কারণ এই সময় তার সাকসেস,
সেই সাকসেসটা কিন্তু এখনই কিন্তু আপনার জীবনে আসছে না, একটু দেরি, সামান্য দেরি আছে, একটু অপেক্ষা করুন। সন্তানের জায়গাটা মোটেই ভালো না, একদমই ভালো না। আপনার ক্ষেত্রেও কিন্তু পঞ্চম অর্থাৎ প্রেম সম্পর্কিত ব্যাপারটা ভালো না, অর্থাৎ পরকীয়া প্রেম, সেখানে নানা রকম ধরনের সমস্যা বা সেখানে অন্যরকম আনন্দ উপভোগের চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে বা কারো কারো ক্ষেত্রে ঘটবে। সবার ক্ষেত্রে কিন্তু সমান হবে না, এটা কথাটা মনে রাখবেন। কারণ প্রত্যেকের জন্মছক, জন্ম সময়, পিতামাতা, স্থান প্রত্যেকটি আলাদা, তাই মহাদশা অন্তর্দশাও আলাদা। সেক্ষেত্রে কিন্তু সবগুলোই যে মিলবে তা নয়, এটা আমি বলে রাখলাম। এটা আমাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে গড় সংখ্যক বলা, যেটা এখানে থাকলে যেই রাশি থাকলে কি হবে না হবে এই গ্রহটি, সেটাই আমাদের এই গোচরে বলা হয়। এবারে ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ বললাম, কর্মক্ষেত্রে নেই বললাম ভালো। সন্তানের ক্ষেত্রে আবার মানে আপনাদেরকে আগুয়া করে দিলাম বা সচেতন করে দিলাম, আপনাদের নিজেদের ক্ষেত্রেও তাই। আর সাংসারিক জীবন কিন্তু ভালো না। যার যখন সাংসারিক জীবন ভালো হবে না, দেখবেন অন্যদিকের একটা ব্যাপার অনেকের আসে, সবার আসে না। অনেকে অন্যরকম, কেউ লেখালেখির দিকে চলে যায়, কেউ গানের দিকে চলে যায়, কেউ আধ্যাত্মিক দিকে চলে যায়, কেউ আবার অন্যদিকেও মুভ করে। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে কেন হয় জানেন? আত্মা যদি অতৃপ্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, নচেত কিন্তু যাদের আত্মা তৃপ্ত হচ্ছে তাদের কিন্তু ঘটবে না, মোদ্দা কথা। এবং তাদের যদি ঘটে খুব শুভ ঘটবে, খুব ভালো ঘটবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে ডুয়েল সাইন। এখানে বসে আছে কে? এখানে বসে আছে মঙ্গল। মঙ্গল এখানে মেষ রাশি থেকে তৃতীয়, এখানে মেষের থেকে তৃতীয় থাকলে এই ঘরটা তার জন্যে খুবই ভালো। কিন্তু মিথুনের রাশি মানে জাতক জাতিকাদের কি ভালো? খুব ভালো না, খুব মন্দও না। কেন? ওই যে বললাম ডুয়েল সাইন। কখনো ভাববে আমার সাহস আছে, কখনো ভীতু মনে করবে নিজেকে। তার জন্যে কী হবে? এগোবে পেছোবে, এটা ভালো না ওটা ভালো, এটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে। বলবো মুখের ওপরে কিছু না, থাক। এই যে ব্যাপারগুলো ঘটবে সেটা কিন্তু এখানে ঘটায় মঙ্গল। এখানে থেকেও কিন্তু যেহেতু মঙ্গল ও চর রাশি, সেখানেও একটুখানি স্থিতিস্থাপকতা কম, এবং এই ডুয়েল সাইনের স্থিতিস্থাপকতা আরও কম, মানে প্রায়ই নাই। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে কিন্তু বসে আছে, যে যেখানে অবস্থান করবে সে সেখানের মানে ভার সবই কিছু গ্রহণ করে প্রায়। সেই ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলও কিন্তু দ্বৈত মনোভাবাপন্ন হয়ে যাওয়ার কারণের জন্য এই ঘটনাগুলো ঘটবে। আর্থিক দিক থেকে কিন্তু নৈরাশ্যজনক ব্যাপার থাকবে, অর্থাৎ হাতে আসার কথা কিন্তু আসবে না, তাই নিয়ে মন মানসিকতা খারাপ হবে, বা যতটা আসার কথা ততটা আসবে না, ডেট দেবে, এরকম ধরনের ব্যাপার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটেই শুভ নয়, মানে আজকের দিনটার কথা বলছি। কারণ দ্বিতীয় জায়গাটা ভালো নয়, অর্থের জায়গাটা আসবে তো দ্বিতীয়, এবং হচ্ছে গিয়ে আপনার ক্যাশ ফ্লো, সেটা হচ্ছে একাদশ ভাব। ঠিক আছে, কাঁচা অর্থ রোজগারের জায়গা হচ্ছে একাদশ। সেখানে ষষ্ঠ সাহায্য করে, অষ্টমও সাহায্য করে। সবাই খারাপ নয়, সব গ্রহ সব জায়গায় খারাপ নয়, আবার সব রাশিও খারাপ নয়। কর্মক্ষেত্রে কিন্তু কি হতে পারে? কর্মক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, একদমই শুভ নয়। সাবধান থাকবেন কোনোভাবে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে। আমি বারবার বলে রাখছি, এখন কিন্তু এই মিথুন রাশির পক্ষে কর্মের জায়গাটা কিন্তু মোটেই ভালো নয়। কারণ হচ্ছে গিয়ে কর্মের জায়গায় বসে আছে কে? কর্মের জায়গায় বসে আছে রাহু, আর কর্মপতি বসে আছে দ্বাদশে। তাহলে হবে কি করে? তাই না? সব ঠিক করে বিচার করে তো বলতে হবে। এবং আপনার জীবনে কিন্তু এইসব জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, বাস্তবে দেখবেন।
এবারে সন্তানের ক্ষেত্রেও ভালো না। সন্তানের ক্ষেত্রে পঞ্চম জায়গা, তার অধিপতি গ্রহ তার দ্বাদশে অর্থাৎ চতুর্থে, আর এই মিথুন রাশি থেকে চতুর্থে কেতুর সঙ্গে বসে আছে, তাই মোটেই ভালো যাবে না। এবং আপনার দাম্পত্য জীবন বা আপনার প্রেমের জীবন কিন্তু মোটেই সুবিধের নয়। অর্থাৎ আজকের জন্যে কোনো রকম চেষ্টা, কোনো কথা বলে তাকে বোঝানো, কোনো খারাপ ভাষা বলা বা আপনার মনের রাগ পোষণ করা, এই ব্যাপারগুলো কিন্তু উভয়ে করবেন না। অর্থাৎ দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন যারা অতিবাহিত করছেন তারাও না, এবং যারা প্রেম করছেন তারাও না, বা প্রেম নতুনভাবে আজকের দিনে কিন্তু নো অফার আর নো অ্যাকসেপ্ট। কর্কট রাশিতে বসে আছে বুধ। এই বুধ কর্কট রাশিতে বসে থাকার জন্যে শারীরিক দিক থেকে কিছু না কিছু ট্রাবল হবে। ঠিক মতন করে আপনার নিজেকে মেলে ধরা, কর্ম করার ব্যাপারে কিছুটা গাফিলতি থাকবে। এই রাশির অধিপতি চন্দ্র, সে এখন অমাবস্যা যোগে চলে গেছে, অর্থাৎ অন্ধকারময় যোগে চলে গেছে, তার কোনো ক্রিয়া নেই। আর্থিক দিকটা খুব ভালো না। রবি কিছু হয়তো দিতে পারে, কিন্তু মনের মতন কিছু হবে না। ব্যবসা ক্ষেত্রে মোটেই সুবিধার নয়। সপ্তমপতি অষ্টমে বসে আছে। সপ্তমপতি অষ্টমে বসে থাকা এমনিতেই মারক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে হচ্ছে শনি বক্রী হয়ে বসে আছে অষ্টমে, তাই ভালো হবে না। কর্মক্ষেত্রে আপনারা কিছু ফল পেতে পারেন, পাওয়ার সুযোগ আছে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মোটেই ভালো নয়। সিংহ রাশি, এখানে অমাবস্যা চলছে। এই অমাবস্যাতে যোগে কোনো কিছু শুভ হয় না। এই দিনকে মানুষ কি করে, এই দিনকে মানুষ পূজা পাঠ করে। বড় মা বলুন, মহাদেবী কালীমাতা বলুন, মহাদেবী আদ্যাশক্তি মা বলুন, কালীমাতা যাই বলুন আপনারা, আজ কৌশিকী অমাবস্যা। প্রত্যেকেই আজকে এই রাশির লোকেরা বিশেষ করে এই অমাবস্যার দিনে নিজেদেরকে এই পুজোর কাজে, এবং প্রত্যেক দিন যা যা কর্ম করে সেই কর্ম কিন্তু সে করবেই, এটাও কিন্তু ঠিক। কারণ রবি কেতুর নক্ষত্রে বসে আছে, খুব শুভ ফল দিতে পারবে না রবির জাতক জাতিকাদের বা এই সিংহরাশির জাতক জাতিকাদের। তাদের ধর্মকর্মর ব্যাপারটা যেমন থাকবে, আর প্রতিদিনের নিত্যকর্মের ব্যাপারটাও কিন্তু ঠিক থাকবে। আর্থিক ব্যাপার ভালো না। ব্যবসার ক্ষেত্রে তো মোটেই ভালো না। ব্যবসার ক্ষেত্রে শনি অপোজিটে বসে আছে, তাই এই সময় নতুন ব্যবসা বা চলনসই ব্যবসাগুলো মোটেই ভালো যাবে না। আর নতুন ব্যবসা তো হবেই না এখন। যারা জোর করে করবেন তাদের কিন্তু অচিরেই আপনার চাষের ঘর ভেঙে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা পাওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে কিছু সুবিধা পাওয়ার যোগ কিন্তু আছে। সন্তানের ক্ষেত্রে কিছু শুভ, আর প্রেমের ক্ষেত্রে বা আপনার সাংসারিক জীবন কিন্তু অশুভ ভাব বর্তমান সময়ে বইছে। সেখান থেকে আপনারা নিজেরা সাবধানে থাকবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে কেতু এবং শুক্র। এই কেতু এবং শুক্র বসে থাকার কারণের জন্যে এখানে ঠিকভাবে কন্যা রাশি ভালো ফল পাবে না, বরং খারাপ ফলগুলো পাবে। এবং আজকের দিনে তার দ্বাদশে অমাবস্যা চলছে, অতএব সেটাও কিন্তু ভালো না। অর্থাৎ তার ঘুমের ব্যাঘাত ঘটবে, তার নানা রকম ধরনের অশান্তি, এসব ব্যাপারগুলো ঘটবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না আজকে, এবং প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু একটু গণ্ডগোলের ব্যাপার আছে, সাবধানে চলবেন। দাম্পত্য জীবন ভালো না। কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিছু সামান্য শুভযোগ আছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় আপনার জন্যে। তাই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আর নিজেকে এই সময়
আপনার জপ তপের মধ্যে রাখলে, মেডিটেশনের মধ্যে রাখলে খুব ভালো হয়। ভালো থাকবেন। নমস্কার।